একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যায়, আজান দিতে যায়। এমন সময় একদিন কাফের আইসা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার মধ্যে, পথের মধ্যে দাঁড় করাইয়া বললেন, বেলাল দাও ভাই দাও, আমি তোমার কাছ থেকে যে ঋণ পাই সেই ঋণ পরিশোধ করে দাও। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে বললেন, রে ভাই, ও ভাই, আমার কাছে তো ঋণ দেওয়ার মতো কিছু নাই, তুমি আর কিছুদিন আমাকে সময় দাও ভাই, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব ভাই। কিন্তু সে তো কাফের, তার মনের মধ্যে তো কোনো মায়া জাগে না, কোনো মহাব্বত জাগে না। আমার আল্লাহকে বেলাল বলে, আল্লাহ একটু রহমত করো, একটু রহম করো। তারপরে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে ভাই, আমাকে আর 2টা দিন আর 3টা দিন আমাকে সময় দাও, 3টা দিন আমাকে সময় দাও, 3 দিন পরে আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে, যাও 3 দিন পরে যদি তুমি আমার ঋণ পরিশোধ করতে না পারো, তাহলে আমি তোমার খবর টাইট করে ফেলবো। তা আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফের ছেদ দিয়ে গেলেন। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন, কই যাইবেন? এমন তো অবস্থায় তার কোনো যাওয়ার কোনো কুল কিনারা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া কয়, গো নবী, ও দয়ার নবী, আর কি আজান দেব, আর কি কথা বলবো গো নবী, আমার কষ্টের খবরই বার কে শোনে? ও নবী, আপনি তো বলেছেন, জুম্মার খুতবায় বলেছেন গো নবী, কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে মেহমানদারি করেন তাহলে আল্লাহ তাআলা নাকি অনেক খুশি হয়, এটা নাকি অনেক বড় ফজিলত। এর জন্য আল্লাহ রাসূল গো, আমি আপনাকে মেহমানদারি করেছি, দাওয়াত করেছি, কিন্তু এখন কি করব? ও আল্লাহ রাসূল, ওই কাফেরের থেকে আমি টাকা ধার এনেছি, আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আসতেছি। এমন সময় আমাকে ওই কাফের বাধা দিয়ে বলল, ও বেলাল দাও, তাড়াতাড়ি আমার ঋণ দাও, কিন্তু আমি বেলালের কাছে তো দেওয়ার মতো কিছু নাই। ও নবী গো, আমার তো মসজিদে নববীর মধ্যে থাকা হবে না। ও নবী, আমাকে আপনি সাথ দেন, আমি দূরে কোথাও চলে যাই, শহরের মধ্যে চলে যাই, শহরে গিয়া আমি কামলা দিমু, কাজ করবো, কাজ কইরা তার ঋণকে আমি পরিশোধ করাবো, দিন মজুরের কাজ করব। তারপরে আল্লাহ রাসূল বললেন, রে ভাই বেলাল, আমি এখন কিভাবে তোমাকে সাহায্য করি বলো? আমার কাছেও তো দেওয়ার মতো কিছু নাই গো বেলাল, আমার কাছেও তো দেওয়ার মতো কিছু নাই। তুমি তার হয়ে একটা কাজ করো, যেহেতু তোমার উপরে এত বিপদ, তাহলে তুমি দূরে কোথাও চলে চলে যাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইয়া এই কথা বইরা নিজের ঘরে হুজরার মধ্যে ঢুইকা গেলেন, এবং বেলাল তার হুজরার মধ্যে ঢুইকা গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা রাত কাঁদে আর কাপড় চোপড় গোছায়। রাতটা পোয়াইলেই তো আমি বেলাল এই এলাকাটা ছাইরা, এই মসজিদে নববীটা ছাইরা চলে যেতে হইব। আর মনে হয় আমি বেলাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তে পারবো না, আকামত দিতে পারবো না। ফজরের সময় উঠা মনে হয় আমি আল্লাহ রাসূলকে আর ডাকতে পারবো না, আমার তো চলে যাইতে হবে। এই দিক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছেন আর কাঁদতেছেন। ওই দিক দিয়ে আল্লাহ রাসূল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কাঁদতেছেন আর আল্লাহকে বলেন, গো আল্লাহ, কি পরীক্ষা নিতেছো? আমি মনে হয় আল্লাহ রাসূল মনে হয় কালকে থেকে আর বেলালের মুখে আজান শুনতে পারবো না গো আল্লাহ। বেলালকে তো আমি মন থেকে ভালোবেসেছি, বেলালকে না দেখি কিভাবে থাকতে পারবো? ওই দিক দিয়ে 2 জন বিখ্যাত মানুষের কান্না আমার আল্লাহ শুনতেছে, এবং মনের কাকুতি মিনতি আল্লাহর কাছে প্রকাশ করতেছেন, আল্লাহ শুনতেছেন।
তারপরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, আরে জিবরাইল যাও 100 উট বোঝাই করে মাল বহন করাইয়া ওই উটের উপরে নিয়ে যাও আল্লাহ রাসূলের দরবারে। ফজরের আযানের আগ মুহূর্তের সুবহ সাদেকের আগ মুহূর্তেই আল্লাহ রাসূলের দরবারের মধ্যে গেলেন জিবরাইল আমিন। যাইয়া কয়, আল্লাহ রাসূল আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আমার আল্লাহ আপনাদের দুইজনের মনের কাকুতি মিনতি দেখা আপনাদেরকে আমার আল্লাহ সহজ করে দিয়েছেন। এই যে 100 উট বোঝাই করে দিয়েছেন, আমার আল্লাহ মাল বহন করে উটকে দিয়েছেন। তাড়াতাড়ি বেলালকে দিয়ে বেলালের ঋণ পরিশোধ করান। আর দুইজন কাঁদবেন না, কাঁদবেন না, কারণ আপনাদের কান্না তো আল্লাহর আরশ পর্যন্ত কাইপা যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনার পরে আরেকটা মুহূর্ত দেরি করলেন না, দেরি করলেন না। তারপরে বললেন যে যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার সাহাবী হযরত বেলালকে ডাকো, তাড়াতাড়ি তাকে খবর দাও। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, গো নবী, ও নবী, কি হয়েছে? তো মায়ের সুরে কেন ডাকতে পাঠাইছেন? আমার নবী, যাও, তাড়াতাড়ি যাও, যেই মালগুলো বেচে তার ঋণ পরিশোধ করা যায় ওই মালগুলো বেচো, বেচা তাড়াতাড়ি তার ইহুদির বেলাল, ইহুদির ঋণকে তুমি পরিশোধ করে দাও। আর যে সমস্ত মালগুলো থাকবে ওই সমস্ত মাল তুমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও। কার মাঝে বিলিয়ে দাও? গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও। যদি এটা যদি শেখ হাসিনার আমলে হইতো, আর যদি ডক্টর ইউনূসের আমলে হইতো, অথবা যদি তারেক রহমানের আমলে হইতো, তাহলে তারেক রহমান, তারপরে এর নাম কি, স্বৈরাচার সরকার শেখ হাসিনা, তারপরে ডক্টর ইউনূস ঘুষখোর, ওরা বলতো তাড়াতাড়ি যাও, কয়টা উটের মালকে তুমি বেচো, বেচা আর যেই কয়টা উটের মাল থাকে এগুলা তোমরা যার যার ঘরের মধ্যে নিয়ে নাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ন্যায় বিচারক, ন্যায় বাদশাহ, অন্যায়ের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বাকি মালগুলা সমস্ত গরিব দুঃখীদের মাঝে পৌঁছে দিতে বলেছেন। ওই সমস্ত মালগুলা যখন বিলিয়ে দিলেন, তখন আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, আল্লাহর রাসূল, আজকে আমাকে আল্লাহ এত ভালোবাসার কারণ একমাত্র আপনি। আপনি যদি দিনকে প্রচার না করতেন তাহলে তো আমি আফ্রিকার কালো বেলাল তো আর এই পথে থাকতেও পারতাম না। আমার জন্য আল্লাহ তাআলা এত মায়া করে কিছু পাঠাইতেন না গো। আল্লাহর রাসূল, আজকের থেকে বুঝলাম আমি আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয় হয়েছি। ও আল্লাহর রাসূল, আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে কখনো না ভুলে। আমার রাসূল বলে, না 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 বেলাল, না, তুমি এই সব ব্যাপারে তুমি টেনশন করো না, টেনশন করো না, কারণ আমার আল্লাহ তাআলা কিছু ভুলেন নাই, ভুলেন নাই। কিছুদিন আগেও তো তোমারে উমাইয়া তোমাকে শুয়াইয়া, গরম তীব্র বালুর মধ্যে শুয়াইয়া তোমার জিহ্বাটাকে বের কইরা পেরাক মাইরা দিতে, পেরাক মারে আর বলে, রে বেলাল, আল্লাহর নাম ছাইরা দে। কিন্তু তুমি বেলাল আল্লাহর নাম ছাড়ো নাই, কালিমা ছাড়ো নাই। তোমার মা তো তোমারে পলায় পলায় বলছে, রে ছেলে, এরে বাবা, তুমি একটু কালিমাটা একটু সাময়িক সময়ের জন্য ছাইরা দাও, আল্লাহর নামটা একটু সাময়িক সময়ের জন্য ভুলে দাও। তারপরে তুমি না করেছো, তোমার মায়ের কথাটাও তুমি শোনো নাই। আল্লাহ তো দেখেছে তোমার কতটা পাওয়ার, তোমার ইমানের সমস্ত কিছুকে আল্লাহ তাআলা বুঝে, আল্লাহ তাআলা বুঝ মতোই কাজ করে তোমাকে ভালোবেসেছেন। এজন্যই তো বলতে চাই বেলাল, তুমি আজ থেকে তওবা করো, আর কোনো ইহুদির থেকে তুমি কোনো ঋণ নিবা না। তোমার যতটা সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, এতটুকু সামর্থ্যের মধ্যেই তুমি খরচ করবা আল্লাহর পথে। ঠিক ঠিক চিল্লায় বলেন